10 নভেম্বর সাল 2025 4:45 একটা কার লাল কালার কাঁচ দিয়ে ইউটার্ন নিয়ে তার সামনের রাস্তায় আসে। তখন 6:52 গাড়িটা একটা সিগন্যালের কাছে এসে দাঁড়ায়। এই সিগন্যালটি লালকেল্লা মেট্রো স্টেশনের প্রথম গেটের খুবই কাছে ছিল। এর কয়েক সেকেন্ড পর একটা অনেক বড় ব্লাস্ট হয়। এই বিস্ফোরণটা এতটাই বড় ছিল যে আশেপাশে 6টা গাড়ি এবং 3টা অটোরিকশায় আগুন লেগে যায়। মেট্রো স্টেশনে থাকা কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এই বিস্ফোরণে থাকা আশেপাশে সকল গাড়ির ধ্বংসাবশেষ প্রায় 150 মিটার দূরে গিয়ে পড়ে। এখন এই ভিডিওটি দেখুন। এই ভিডিওটা একটু স্লো করলে বুঝতে পারবেন এই ব্লাস্টের ইন্টেন্সিটি কতটা বেশি ছিল। ক্যামেরায় যা যা দেখা যাচ্ছে সবকিছুই কেঁপে উঠেছে। দেখুন পাশে এই বড় গাছটি পর্যন্ত কিভাবে কেঁপে উঠেছে। ওইখানে থাকা দোকানদারদের মন্তব্য, এরকম ভয়ঙ্কর শব্দ তারা আগে কখনো শুনেনি। बहुत जोर से आवाज थी, ऐसी आवाज हमने पहले नहीं सुनी। এই বিস্ফোরণের শব্দটা এতটা ভয়ঙ্কর ছিল যে এই শব্দটা প্রায় 2.5 কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। 6:52 দিল্লি ফায়ার সার্ভিসে কল আসে এবং আগুন নিয়ন্ত্রণ করার জন্য তারা 60টি ফায়ার টেন্ডেন্সি ডিসপ্যাচ করে। এই বিস্ফোরণের ফলে মোট 13 জন মানুষ নিহত হয় এবং 20 জনেরও অধিক মানুষ গুরুতরভাবে আহত হয়। এখন একটাই প্রশ্ন, এটা কি জঙ্গলি বা সন্ত্রাস হামলা ছিল? हम सभी एंगल को खुला रखते हुए इसकी गहन जांच शुरू कर। টাইমস অফ ইন্ডিয়া বিভিন্ন সোর্স থেকে জানতে পারে এই ব্লাস্টে ব্যবহৃত কারটির নাম্বার HR26CE7674। এই গাড়িটির মালিক হলো মোহাম্মদ সালমান। পুলিশ যখন এই নিয়ে তদন্ত করে তখন জানতে পারে সালমান এই গাড়িটি অনেক আগে বিক্রি করে দিয়েছে। ভুটানে থাকা ভারতের প্রধানমন্ত্রী একটা ভাষণে বলেন, इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। এর থেকে বোঝা যাচ্ছে এটা একটা জঙ্গলি বা সন্ত্রাস হামলা ছিল। 10 নভেম্বর জম্মু কাশ্মীর পুলিশ 2 জন ডাক্তারকে গ্রেপ্তার করে। এদের কথা অনুযায়ী ফরিদাবাদের একটি ঘরে একটা AK-47 রাইফেল এবং 350 কেজি এক্সপ্লোজিভ পাওয়া যায়, যেটা বোম বানানোর কাজে ব্যবহার করা হয়। अप्रोक्सीमेटली 360 kg जो है इनफ्लेमेबल मटेरियल बरामद हुआ है, जो कि सस्पेक्टेड अमोनियम नाइट्रेट है। ইন্ডিয়া এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী গ্রেপ্তার হওয়া 2 জন ডাক্তার ছাড়াও তাদের আরো 2 জন সাথী রয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে ওমর নবী। তাই ধরা হচ্ছে এই ব্লাস্টের পেছনে হাত রয়েছে ওমর নবীর। আসলে দেখুন এই ঘটনাটা কতটা ভয়ঙ্কর। এই বিস্ফোরণের ফলে 13টা পরিবার তাদের স্বজন হারায়। আসলে সন্ত্রাসীদের উদ্দেশ্য একটাই, জনগণকে ভয় দেখানো এবং আতঙ্ক সৃষ্টি করা। এই সময় আমাদের উচিত এক থাকা এবং এক হয়ে সকল বিপদের মোকাবেলা করা। এ সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। इनोसेंट बच्चों पे शूट एट साइट का इनोसेंट AK-47 लेकर घूमते हैं हाथ में लॉलीपॉप की तरह। इनोसेंट 6 साल की बच्ची, बच्चे नहीं है, टाइम बॉम्ब है साले, आतंकवादी की पिल्ले हैं।